হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ক্রোশে এইস বর্ডার বা লেস ডিজাইনটা দেখাবো। এই ডিজাইনটি আপনারা জামা, শাল, ব্ল্যাঙ্কেট, টেবিল ম্যাট বা সম্ভব যে কোনো কিছুতে বর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। খুব সহজ কিন্তু চমৎকার এই ডিজাইনটি করার দুটি পদ্ধতি আছে। আপনারা আলাদাভাবে এই বর্ডারটি করে নিতে পারেন অথবা সরাসরি কাপড়েও কিন্তু এটা ক্রোশে করে নিতে পারেন। আমি টিউটোরিয়ালটিতে দুটি পদ্ধতি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালটির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 9 সুতার সঙ্গে 2 মিলিমিটার ক্রোশে হুক। আপনারা যে কোনো ধরনের সুতা বা হুক দিয়ে এই ডিজাইনটা করতে পারবেন। শুরুতে আমি স্লিপ নট তৈরি করে নেব। এরপর মাল্টিপল অফ 18+1 অর্থাৎ 18-র যত গুণ আপনার প্রয়োজন হবে নির্দিষ্ট পরিমাণ লেন্থ পাবার জন্য ততগুণ প্লাস একটা এক্সট্রা চেইন করে নেব। আমি এখানে টোটাল 36টা চেইন করে নিয়েছি। 18-র দ্বিগুণ হচ্ছে 36। আমার যেহেতু একটা এক্সট্রা চেইন করতে হবে, সো আমি আরেকটা চেইন এক্সট্রা চেইন করে নিলাম, 37টা চেইন। তারপরে আমরা এই চেইনের উপরে ডাবল ক্রোশে করে যাব। সো ডাবল ক্রোশের লেন্থটা পাবার জন্য আমাদের আরও 3টা এক্সট্রা চেইন করতে হবে। তারপরে হুক থেকে চতুর্থ চেইনে এসে আমি ডাবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা চেইনের উপরে আমি ডাবল ক্রোশে করে যাব। আমি সবগুলো ডাবল ক্রোশে করে ফেলেছি। এখন নেক্সট রোর জন্য আমি চেইন 3 করে টার্ন করে নেব। এরপর আরো দুটো চেইন হবে। এটা হচ্ছে আমার চেইন 2 স্পেস। ইয়ার্ন অফার করে নিচে দুটো ডাবল ক্রোশে আমি স্কিপ করব। তৃতীয় ডাবল ক্রোশের উপরে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। দেন আবার চেইন 2 ইয়ার্ন অফার করে দুটো ডাবল ক্রোশে স্কিপ করে থার্ড ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে। তারপরে আবার চেইন 2 ইয়ার্ন ওভার দুটো ডাবল ক্রোশে স্কিপ করে থার্ড ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে। ঠিক এভাবে আমরা লাস্ট ডাবল ক্রোশে পর্যন্ত সেম প্যাটার্নটা ফলো করে যাব। আপনারা যারা লেস আগে তৈরি করে নিয়ে পরবর্তীতে কাপড়ে লাগাতে চাচ্ছেন তারা ঠিক আমি যেভাবে স্টার্ট করলাম সেভাবে স্টার্ট করবেন। মাল্টিপল অফ 18+1 সংখ্যক চেইন নিয়ে তারপরে ডাবল ক্রোশে করে নিতে হবে, অথবা আপনার ফাউন্ডেশন ডাবল ক্রোশে ইউজ করতে পারেন। আর যারা সরাসরি কাপড়ের সঙ্গে ক্রোশেটা করতে যাচ্ছেন তারা কিন্তু সেকেন্ড রো থেকে স্টার্ট করবেন। কাপড়ে একবার ডাবল ক্রোশে করে নেবেন, তারপরে চেইন 2 করে ঠিক দুটা ডাবল ক্রোশে পরিমাণ গ্যাপ দিয়ে আরেকটা ডাবল ক্রোশে করবেন। সেক্ষেত্রে আপনাদের স্টিচ মাল্টিপল হবে ডাবল ক্রোশে চেইন 2 মাল্টিপল অফ 6+1 অর্থাৎ ফিনিশিং এর জন্য একটা এক্সট্রা ডাবল ক্রোশে করতে হবে। রো 3 শুরু করছি। প্রথমে আমি চেইন 3 করে নিব। এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে হবে। এরপরে আরো 4টা চেইন, এটা চেইন 4 স্পেস টার্ন করে নিয়ে নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেটা স্কিপ করে এই চেইন 2 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব। সেম চেইন 2 স্পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশে হবে। এরপর চেইন 9, নেক্সট চেইন 2 ডাবল ক্রোশে চেইন 2 স্কিপ করব। তারপরে এই ডাবল ক্রোশেটাও স্কিপ করব। তারপরে যে চেইন 2 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, সেম স্পেসে আরেকটা সিঙ্গেল ক্রোশে হবে। তারপর আবার চেইন 9, নেক্সট ডাবল ক্রোশে চেইন 2 ডাবল ক্রোশে চেইন 2 ডাবল ক্রোশে স্কিপ করে তারপরে চেইন 2 স্পেসে দুটো সিঙ্গেল ক্রোশে। ঠিক এইভাবে আমি পুরো প্যাটার্নটা ফলো করব। আমার রো 3টা কমপ্লিট হচ্ছে। চেইন 4 করে ফার্স্ট যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করে রো 4 শুরু করার জন্য প্রথমে চেইন 1 করে টার্ন করে নেব। এরপর ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট যে চেইন 4 স্পেসটা থাকছে সেখানে 4টা সিঙ্গেল ক্রোশে, পরবর্তী দুটো সিঙ্গেল ক্রোশের উপরে দুটো সিঙ্গেল ক্রোশে, এরপর নেক্সট যে চেইন 9 স্পেসটা আছে সেখানে 9টা সিঙ্গেল ক্রোশে, এরপর আবার নেক্সট দুটো সিঙ্গেল ক্রোশের উপরে দুটো সিঙ্গেল ক্রোশে। আমাদের কিন্তু প্যাটার্ন রিপিটটা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে নেক্সট চেইন 9 স্পেসে কিন্তু আবার 9টা সিঙ্গেল ক্রোশে করে দুটো সিঙ্গেল ক্রোশের উপরে দুটো সিঙ্গেল ক্রোশে, এভাবে পুরো রোটা আমরা ফলো করে যাব। রো 5 শুরু করার জন্য প্রথমে চেইন 3 এটা ফার্স্ট ডাবল ক্রোশে, ইয়ার্ন ওভার করে সেম স্টিচের উপরে আরেকটা ডাবল ক্রোশে, এরপর চেইন 2, তারপরে সেম স্টিচে আমি আরো দুটো ডাবল ক্রোশে করব, তাহলে এখানে একটা শেল তৈরি হবে। শেলটা কমপ্লিট হওয়ার পরে আমি চেইন 2 করব, এরপর ডাবল ইয়ার্ন ওভার, পরবর্তী 8টা সিঙ্গেল ক্রোশে আমি স্কিপ করব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে যে আমি একটা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 1, আবার ডাবল ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচ একটা ডাবল ক্রোশে, এবার আবার চেইন 1 ডাবল ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে,
চেইন 1, ডাবল ইয়ার্ন ওভার করে এবার আমরা সেম স্টিচে আর একটা ডাবল ক্রোশে করব। তবে আবার চেইন 1, ডাবল ইয়ার্ন ওভার করে একই স্টিচে আর একটা ডাবল ক্রোশে, অর্থাৎ একই স্টিচে কিন্তু 3টা ডাবল ক্রোশে হলো, মাঝখানে চেইন 1 করে স্পেস থাকছে। তারপর আবার চেইন 1 করে নেক্সট স্টিচ একটা ডাবল ক্রোশে, চেইন 1, পরবর্তী স্টিচে আরো একটা ডাবল ক্রোশে। এবার চেইন 2, ইয়ার্ন ওভার করে আবার 8টা সিঙ্গেল ক্রোশে স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার সিঙ্গেল ক্রোশের উপরে একটা শেল, ডাবল ক্রোশে, চেইন 2, ডাবল ক্রোশে। তাহলে একটা প্যাটার্ন রিপিট আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর চেইন 2 করে সেম প্যাটার্নটা পরবর্তীতে ফলো করে যাব। আমি এই রোটা শেষ করছি লাস্ট স্টিচের উপরে একটা শেল করে। রো 6 শুরু করার জন্য প্রথমে আমি টার্ন করে নিব, এরপরে নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ, নেক্সট চেইন 2 স্পেসে একটা স্লিপ স্টিচ, এরপর চেইন 1 করে এই চেইন 2 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন 1, ইয়ার্ন ওভার করে নেক্সট ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে, এরপর নেক্সট চেইন 1 স্পেসে 2টা ডাবল ক্রোশে, তারপর নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, নেক্সট চেইন 1 স্পেসে 2টা ডাবল ক্রোশে। ঠিক এই প্যাটার্নটা আমি এই পুরোটা অংশ ফলো করব। লাস্ট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নেওয়ার পরে চেইন 1 করে নেক্সট যে শেলে চেইন 2 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার চেইন 1 করে পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে সেখানেও কিন্তু এই সেম প্যাটার্নটা ফলো করে যাব। আমরা রোটা শেষ করব চেইন 1 করে নেক্সট লাস্ট যে শেলটা আছে সেটার চেইন 2 স্পেস একটা সিঙ্গেল ক্রোশে করে। রো 7 শুরু করার জন্য প্রথমে আমি চেইন 1 করে টার্ন করে নেব, তারপর একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 করে নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে আমি একটা পাফ স্টিচ করব, 5 লুপ পাফ স্টিচ। পাফ স্টিচটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চেইন 2, ইয়ার্ন ওভার করে পরবর্তী 2টা ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা পাফ স্টিচ, অর্থাৎ ইয়ার্ন ওভার করে আমি স্টিচের ভিতর দিয়ে সুতাটা বের করে নিলাম, ইয়ার্ন ওভার, আবার স্টিচের ভিতর দিয়ে সুতা বের করে নিলাম দুবার হলো, ইয়ার্ন ওভার, স্টিচের ভিতর দিয়ে সুতা বের করে নিলাম 3, ইয়ার্ন ওভার, স্টিচের ভিতর দিয়ে সুতা বের করে নিলাম 4, ইয়ার্ন ওভার, স্টিচের ভিতর দিয়ে সুতা বের করে নিলাম। এই 5 হলো। ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের ভিতর দিয়ে হুকটা একসঙ্গে প্রবেশ করিয়ে আবার ইয়ার্ন ওভার করে এটা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে একটা পাফ স্টিচ তৈরি হয়ে গেল, 5 লুপ পাফ স্টিচ। তারপর আবার চেইন 2 করে নেক্সট 2টা ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের উপরে আরেকটা পাফ স্টিচ। ঠিক এইভাবে আমি সবগুলো ডাবল ক্রোশের উপরে সেম প্যাটার্নটা ফলো করে যাব। এখানে আমি সবগুলো ডাবল ক্রোশের উপরে পাফ স্টিচ করে নিয়েছি। এরপরে নেক্সট আমার একটা সিঙ্গেল ক্রোশে আছে, আমি সেটা স্কিপ করব আর চেইন 1 করে পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি সেম প্যাটার্নটা পুরোটা ফলো করে যাব। রো 7 আমি কমপ্লিট করব চেইন 3 করে লাস্ট সিঙ্গেল ক্রোশের মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করে। রো 8টা স্টার্ট করব, প্রথমে চেইন 1 করে টার্ন করে নিয়ে সিঙ্গেল ক্রোশে, এরপর নেক্সট চেইন 2 স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে, প্রথম পাফ স্টিচটা স্কিপ করে নেক্সট চেইন 2 স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন 4, পাফ স্টিচ স্কিপ করে নেক্সট চেইন 2 স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন 4, পাফ স্টিচ স্কিপ করে নেক্সট চেইন 2 স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নটা আমি পুরোটা ফলো করে যাব। এই অংশটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাঝখানে যে চেইন 1 স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার নেক্সট পাফটা স্কিপ করে চেইন 2 স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে যাব। লাস্ট পাফের আগে 2টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, এবার পাফের পরে আরও 2টা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে চেইন 3 মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করে
আমি রোটা কমপ্লিট করব। রো 9 শুরু করার জন্য প্রথমে চেইন 1 করে টার্ন করে নেব, এরপরে সিঙ্গেল ক্রোশে, তার পরবর্তী আমাদের যে দুটা সিঙ্গেল ক্রোশে আছে সবগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশে, এরপরে চেইন টু স্পেসে দুটো সিঙ্গেল ক্রোশে আছে সেই দুটার উপরেও দুটো সিঙ্গেল ক্রোশে। এরপর যে চেইন 4 স্পেসটা আছে সেখানে আমি প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশে করব, তারপরে তৃতীয় সিঙ্গেল ক্রোশে করে এখানে একটা চেইন 4 পিকো করব। তৃতীয় সিঙ্গেল ক্রোশের উপরে চেইন 4 পিকো করার পরে সেম চেইন 4 স্পেসে আরও দুটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটা আছে তার উপরে সিঙ্গেল ক্রোশে, পরবর্তী সেকেন্ড সিঙ্গেল ক্রোশেটা এই চেইন 2 স্পেসে যে সেকেন্ড সিঙ্গেল ক্রোশে আছে সেটা আমি স্কিপ করব। পরবর্তী চেইন 4 স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশে। এরপর 3টা সিঙ্গেল ক্রোশে হয়ে যাওয়ার পরে নেক্সট চেইন 4 স্পেসে প্রথমে আমি 3টা ডাবল ক্রোশে করব। এরপর এখানে একটা চেইন 4 পিকো হবে, তারপরে আরও দুটো ডাবল ক্রোশে করব। সো টোটাল 5টা ডাবল ক্রোশে হলো এখন। এরপরে আমরা একটা পিকো করব, বাট একটু ডিফারেন্ট একটা পিকো লুপ তৈরি করব। এই জন্য প্রথমে চেইন 1 করে নিলাম, তারপরে আরও চেইন 4, অর্থাৎ টোটাল 5টা চেইন করে নেওয়ার পরে হুক থেকে চতুর্থ চেইনে একটা পিকো হবে, তারপর আবার চেইন 1, তারপর আবার 4টা চেইন পিকোর জন্য, অর্থাৎ টোটাল 5টা চেইন, চতুর্থ চেইনে হুক থেকে একটা পিকো, আবার 5টা চেইন হুক থেকে চতুর্থ চেইনে একটা পিকো। ঠিক এইভাবে টোটাল 5টা পিকো করব আমি এই অংশে। এই আমার টোটাল কিন্তু এখানে 5টা পিকো হয়ে গেল। এরপরে আবার চেইন 1 করে সেম চেইন 4 স্পেসে আমি প্রথমে 3টা ডাবল ক্রোশে করে নিব। 3টা ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে এখানে আবার চেইন 4 পিকো। এখানে কিন্তু চতুর্থ চেইনে পিকো করছি না, আমরা এই চেইনের বেস যেটা ভি স্টিচের ভিতর দিয়ে পিকোটা করছি। তারপরে আরও দুটা ডাবল ক্রোশে সেম চেইন 4 স্পেসে। তাহলে এই অংশটা দেখতে এইরকম হলো, কিছুটা পিকো লুপের মতো তৈরি হবে। এরপর নেক্সট চেইন 4 স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশে, পরবর্তী যে দুটো সিঙ্গেল ক্রোশে আছে প্রথম সিঙ্গেল ক্রোশে স্কিপ করে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট যে চেইন 4 স্পেসটা আছে সেখানে আমি প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশে করব, তারপর এখানে একটা চেইন 4 পিকো হবে চেইন 4 এর বেসে ভি স্টিচের ভিতর দিয়ে। এরপর সেম চেইন 4 স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশে। তার পরবর্তী যে চেইন 2 স্পেসে দুটো সিঙ্গেল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে, তারপরে আরেকটা সিঙ্গেল ক্রোশে আছে নেক্সট সেটার উপরে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 2 স্পেসে যে দুটো সিঙ্গেল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ এখানে আমি টোটাল 5টা সিঙ্গেল ক্রোশে করলাম মিডলে। এরপর আবার চেইন 4 স্পেস চলে এসেছে, সো সেখানে আমি প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশে করব। আমাদের কিন্তু একটা প্যাটার্ন রিপিট কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আরেকটা দেখাচ্ছি। 3টা সিঙ্গেল ক্রোশে করার পরে আবার চেইন 4 করে চেইনের বেসে ভি স্টিচের ভিতর দিয়ে একটা পিকো, তারপরে আরও দুটো সিঙ্গেল ক্রোশে সেম স্পেসে। ঠিক আমরা এই প্যাটার্নটাই কিন্তু আরেকবার করব। তো এইভাবে সবগুলো প্যাটার্ন আমরা রিপিট করে যাব। এটাই কিন্তু আমাদের লেসের ফাইনাল লুক, খুব সুন্দর লাগবে। আমি ফাইনাল লুকটা দেখাবো যে সবগুলো রিপিট কমপ্লিট করে নেওয়ার পরে কেমন লাগছে। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের হেল্প করবে। তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।